মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেছেন, কিন্তু ভুল ফান্ড বেছে নেওয়ার কারণে লক্ষ লক্ষ টাকার সুযোগ হারাচ্ছেন না তো? একটা প্রশ্ন, একই টাকা একই সময়, কিন্তু একজনের ফান্ডের রিটার্ন দিল 12%, আরেকজনের 18%। কেন এই বিশাল গ্যাপ? ভিডিও শেষ পর্যন্ত দেখুন, উত্তরটা আপনাকে অবাক করবে। ধরুন রাহুল আর সুমন দুজনেই প্রতি মাসে 5,000 টাকা করে এসআইপি শুরু করলো। রাহুল শুধু রিটার্ন দেখে, ফান্ড বেছে নিয়েছে। আর সুমন নিজের লক্ষ্য, নিজের সময়কাল আর ঝুঁকি নেওয়ার ক্ষমতা বুঝে সঠিক ফান্ড নির্বাচন করলো। কয়েক বছর পর দেখা গেল সুমনের সম্পদ অনেক বেশি। কেন? এই কারণ হচ্ছে শুধু হাই রিটার্ন নয়, রাইট ফান্ড সিলেকশনটাই হচ্ছে আসল খেলাটা এর মধ্যে লুকিয়ে আছে। বাজারে হাজারো মিউচুয়াল ফান্ডের হাজারো একটা স্কিম রয়েছে, কিন্তু সব ফান্ড আপনার জন্য নয়। ভুল ফান্ড আপনার স্বপ্নকে পিছিয়ে দিতে পারে। তাই ফান্ড বেছে নেওয়ার আগে তিনটে বিষয় অবশ্যই আপনি খেয়াল করে রাখুন। এক, আপনার ফাইন্যান্সিয়াল গোল। দুই, ইনভেস্টমেন্ট টাইম হরাইজন। তিন, খুব ইম্পর্টেন্ট রিস্ক অ্যাপেটাইট। এই তিনটি না বুঝে বিনিয়োগ করা মানে ম্যাপ ছাড়া গন্তব্য খোঁজা। ভিডিও শুরুতে করা প্রশ্নের উত্তর, রাহুল আর সুমনের পার্থক্য ছিল শুধু একটাতেই, সুমন সঠিক পরিকল্পনা নিয়ে সঠিক ফান্ড বেছে নিয়েছিল। মনে রাখবেন, অতীতের রিটার্ন ভবিষ্যতের রিটার্নের সঙ্গে নিশ্চয়তা কখনোই দেয় না। বিনিয়োগের আগে সঠিক পরামর্শ অবশ্যই নেন। আপনি যদি আপনার অর্থকে সুপরিকল্পিতভাবে বৃদ্ধি করতে চান, তাহলে আজই সুব্রত ক্যাপিটাল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের সঙ্গে এখনই যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে এখনই ফোন বা কলের মাধ্যমে আমাদের সঙ্গে কমিউনিকেট করুন। আজকের সঠিক সিদ্ধান্ত আগামী দিনের আর্থিক স্বাধীনতার একটা বড় চাবিকাঠি। আমি সুব্রত পাল, দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে। ভালো থাকবেন।